সকল প্রশংসা আল্লাহর জন্য, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ষিত হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার, সাহাবী, তাবিঈন এবং আমরা যখন শুরু করি তাদের সবার উপর। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ব্যস্ততার মধ্যেও আল্লাহর এই কোরআনের ভাষা শেখার কাজে আমাদেরকে নিয়োজিত করতে পারছি। সবাই জবানে আলহামদুলিল্লাহ আমার বলে আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আমরা গত ক্লাসে ফেল মাদি অর্থাৎ ভার্বের অতীত ফর্মটা আমরা দেখছিলাম। এবার আমরা দেখব ভার্বের মুদারি। মুদারি অর্থ হচ্ছে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ দুটো কালকেই বোঝায়, এবং সূরা হবে সূরা নূহ। আমরা দেখি যে এখানে লেখা আছে যে যুক্ত সর্বনাম অর্থাৎ প্রনাউন ওয়া হুম আনতা আনতুম আনা নাহনু, এগুলো হচ্ছে পুনর্বাচক। আর আমরা শুধু স্ত্রীবাচক থেকে একটা নিলাম, হিয়া, সেই স্ত্রীবাচক। আর এগুলির যুক্ত সর্বনাম হচ্ছে হু হুম কাকুম ইয়া না। আর হিয়ার যুক্ত ফর্ম হবে হা। আমরা এর আগে ক্লাসে এগুলি পড়ছি, আপনারা যারা ছিলেন না একটু দেখে নেবেন প্লিজ। আমরা একটু এগিয়ে যাই। ক্রিয়া। আরবি ভাষায় অধিকাংশ ক্রিয়ার তিনটি মূল বর্ণ দ্বারা গঠিত হয়। এখানে আমি চারটা উদাহরণ নিয়ে আসছি। আর পালাটা হচ্ছে আমাদের ভার্বের পরিমাপক বা সূত্র বলা হয়। এই সূত্র ফেলে আমরা অন্যান্য ভার্বের বিভিন্ন রূপ বের করবো। আসলে আমরা তাহলে ফেল পা দিয়ে আমরা গত ক্লাসে যা দেখছিলাম সেটা একটু দেখে নিই। ফাআলা সে করেছে, ফাআলু তারা করেছে, ফাআলতা তুমি করেছো, ফাআলতুম তোমরা করেছো, ফাআলতু আমি করেছি, ফাআলনা আমরা করেছি। এখানে দেখেন যে সে মিন করতেছে জবর দিয়ে, এবং পেশ সুকুনযুক্ত ওয়া এবং আলিফ দিয়ে যুক্ত করছে তারা। এবং এটা খুব সদচিত যে ওয়াও আলিফ থাকে, বুঝতে হবে যে এটা প্লুরাল ফর্মে আছে এই বার্তা। তা দিয়ে বোঝাচ্ছে তুমি, তুম দিয়ে বোঝাচ্ছে তোমরা, আর তু দিয়ে বোঝাচ্ছে আমি, এবং না দিয়ে বোঝাচ্ছে আমরা। এগুলো আমাদের অবশ্য গত ক্লাসের পড়া, আমরা এবার রিভিশন দিচ্ছি। ফাআলা ফাআলু ফাআলতা ফাআলতু ফাআলতু ফাআলনা, এটা হচ্ছে একটা সূত্র। এটা আপনারা খুবই ভালো করে মুখস্থ করে ফেলবেন। এই সূত্র দিয়ে আমরা অন্যান্য ভার্বকে এরকম 6টা থেকে 12টা, 12 থেকে 19টা রূপে আমরা নিয়ে যাব। তারপরে আসেন আমাদের এই ফাআলা দিয়ে আমরা যখন একটা উদাহরণ নিয়ে আসলাম, আবাদা, আবাদা ইয়াবুদু, আবাদা আবাদু আবাদ, আবাদ তুম আবাদ তু আবাদ না, এই ফাআলার ফর্মের সাথে আমরা মিল রেখে এই কনজুগেশন গুলি আমরা পাইলাম। ঠিক তত দেখেন এখানে আবাদার সে সাথে হচ্ছে জবর, তার সাথে হচ্ছে পেশ সুকুন ওয়াও যুক্ত আলিফ। তা তুমি, তুম তোমরা, তু আমি, না আমরা। আজকের পাঠ হচ্ছে ফেল মুদারি অর্থাৎ যে ফর্ম দিয়ে আমরা বর্তমান এবং ভবিষ্যৎ কালকে বোঝাই। তাহলে ভবিষ্যৎ বা বর্তমান কালকে বোঝাতে চাচ্ছি আমরা ওয়া ইয়াফ আলু, হুম ইয়াফ আলু না, আনতা তাফ আলু, আনতুম তাফ আলু না, আনা আফ আলু, নাহনু নাফ আলু। অর্থাৎ সে করে করবে, তারা করে করবে, তুমি করে করবে, তোমরা করে করবে, আমি করি করবো, আমরা করি করবো। আর এই ফর্মে আমাদের 5000 বার শব্দগুলি এসেছে বিভিন্ন ফর্মে কোরআনে। এখন আসলে আমরা তুলনামূলক চিত্র নিয়ে আসি। এই হলো মাদি, আর এটা হলো মুদরি। মাদি আমরা শুধু শেষের চিহ্ন থেকে আমরা এটাকে বুঝতে পারি এটা কোন ফর্মে আছে, এটা গোয়াতে আছে নাকি হুমে আছে। গোয়াতে থাকবে শুধু জবর, হুমে থাকবে পেশ ওয়াও আলিফ। তুমি ফর্মে থাকবে বা আন্ত ফর্মে থাকবে তা, আন্ত ফর্মে থাকবে তুম, আর আনাতে থাকবে তু, না থাকবে না। আর ঠিক তদ্রুপ আমরা যখন বুঝাইতে যাবো তখন এটা প্রান্তের চিহ্ন দেখতে হবে এবং প্রথমকার চিহ্ন দেখতে হবে। যেমন প্রথমে বলতেছে ইয়া তা এবং আলিফ নুন। ইয়া আলু প্রথমে বলবে ইয়া, শেষে বলবে পেশ। আর ইয়া আলু না, প্রথমে বসলো ইয়া, তারপর বসলো ওয়াও নুন। ঠিক তদ্রুপ তাফ আলু, তাফ আলু না, আফ আলু, নাফ আলু, এগুলো হচ্ছে আমাদের পালা থেকে আসছে। এগুলি মূল ভাব হচ্ছে পালা। এটা হচ্ছে মূল ভাবটা, পালা থেকে আমাদের এই 6টা 6টা 12টা আসছে। পরবর্তী ক্লাসে আমরা দেখবো যে এগুলো থেকে আবার আরো কিভাবে আমর এবং নাহি এবং কিছু বিশেষ পদ তৈরি হয়। আমরা এখন দেখি পালা ক্রিয়া থেকে কিভাবে বিশেষ উৎপত্তি হয়। পালা থেকে ফাইলুন অর্থাৎ যে কাজটি করে বা কর্তা, মাফউলুন যার উপর কাজের প্রভাব পড়ে অর্থাৎ কর্ম, ফেলুন অর্থাৎ ক্রিয়া বা কাজের নাম। আর এই ফেলনটা ফালুন ফুলুন এই রূপে আসতে পারে। ঠিক তত মাফুলনটাও মাফলুন মিফলুন এবং মুফলুন রূপে আসতে পারে, কিন্তু ফাইলনটা সবসময় ফাইল রূপে থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। তাহলে আসলে আমরা ফালা রূপ থেকে এগুলো এখন বহুবচন হবে, যেহেতু এগুলো বিশেষ্য, বিশেষ্য অবশ্যই বহুবচন থাকে। তাহলে আমরা খুব সহজ করে যে ইনা এবং উনা যুক্ত বহুবচন হয় সেগুলি আমরা দেখবো। ফাইলু, ফাইলুনা, ফাইলিনা, মাফলুন, মাফলুনা, মাফুলিনা। ঠিক এইগুলি হচ্ছে আমাদের সূত্র। আর এই সূত্রের মধ্যে যদি আমরা মুসলিমকে ফেলি তাহলে হবে মুসলিমুনা, মুসলিমিনা। দেখেন এখানে কিন্তু মুসলিমুন অর্থাৎ আমি আগে থেকে বলছি বা সবসময় এটা হবে যে সবসময় বিশেষ্য বেশিরভাগ ক্ষেত্রে দুই পেশ দিয়ে শেষ হবে।
দুই পেশ যুক্ত শব্দ দেখলে এটাকে আমরা সহজে বুঝে নেবো যে এটা হচ্ছে বিশেষ্য। আর যখনই দুই পেশ শব্দ যুক্ত শব্দের আগে পরে কিছু পড়বে তখন এটা এক পেশ হয়ে যাবে, অথবা এক জবর এক জের এক শের। ঠিক তদ্রুপ মুসলিমুন হয়েছে মুসলিমুনা মুসলিমিনা। আর মুসলিমুনা এবং মুসলিমিনা কখন হয় এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে বিশেষ গ্রামারের ক্ষেত্রে আমরা এটা দেখবো। যেমন আমরা আলা মিনা দেখছি, আলা মিনা বা আলা মুনা, তো ওই রূপে আসছে আমাদের দুটা রূপ, মুসলিমুনা এবং মুসলিমিনা, বুঝেছো, বিশেষের বহু বছরের রূপ। আসুন আমরা এখন এই সবগুলি নিয়ে আমর নাহি বিশেষ এবং মাদি মুদারি নিয়ে এখন আমরা আমাদের এখানে 19টি রূপ আছে। আর যদি আমরা স্ত্রীলিঙ্গের দুইটা নেই, হুয়া এবং মানে হিয়া এবং হুমা, তাহলে হবে ফাল, ফাআলাত এবং ফাআলাত এবং তাফআলু। আমাদের তো এই দুটো আমরা নিচ্ছি না, আমাদের কাজ হবে এই 19টা নিয়ে। এখানে 6টা, এখানে 6টা, 12টা। আর এগুলো হচ্ছে আমর, আর এগুলো হচ্ছে নাহি। আর এই তিনটা হচ্ছে আমাদের বিশেষ্য। এই সবগুলি হচ্ছে আমাদের বাংলা থেকে আগত। এই যে আমরা বলতেছি আমাদের ক্লাসে যে 120টা শব্দ শিখে আমরা 50,000 শব্দের রূপ আমরা পাবো। এই যে পাবো এরই একটা উদাহরণ হচ্ছে এরকম, যেমন ইতিমধ্যে আমরা পাচ্ছি 19টা রূপ ফালা থেকে। এই ফালা থেকে প্রায় 200-250 রূপ তৈরি হয়। আর আমাদের এই গ্রুপে শুধুমাত্র আমরা 21টা রূপ নিয়ে আলোচনা করবো, আর বাকি হচ্ছে আমাদের পরবর্তী লেভেলে যদি আপনারা কেউ আগ্রহী হন সেই লেভেলে আমরা ওগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখানে আমরা নতুন যে শব্দ দেখলাম, যে একটু আগে আমরা দেখলাম যে ফাইলুন, মাফুলুন, ফালুন, ফেলুন এবং ফৌলুন, এগুলি ফালা থেকে আসছে বিশেষ রূপে। আর এই ফালা থেকে আমর অর্থাৎ আদেশ এবং এগুলো হচ্ছে নিষেধ। এগুলা কিভাবে হলো এটা আমরা একটু দেখি। এখানে যেটা হচ্ছে যে তাফ আলু থেকে তাটা বাদ পড়ছে, তাহলে এটা হয়ে গেল সুকুন দিয়া শুরু হয়েছে। যেহেতু সুকুন দিয়া কোনো শব্দ শুরু করা যায় না, এই জন্য এখানে একটা আলিফ আনতে হয়েছে। এই জন্য এটা আর শেষে পড়বে আমাদের একটা সুকুন। এই তাফ আলু থেকে আমটা তৈরি হয়। আর তৈরি হওয়ার নিয়মটা হচ্ছে এই যে তাটা বাদ পড়ে যাবে, আর যেহেতু তাটা বাদ দিলে একটা সুকুনযুক্ত অক্ষর দিয়ে শুরু হবে, সেটা দিয়ে আসলে শব্দ উচ্চারণ করা সম্ভব নয় বলে একটা আলিফ নিয়ে আসতে হয়। তাহলে এটা হচ্ছে আলিফ, এই জন্য দিলাম। আর আলিফের শেষে আমাদের জের জবর পেশ দুটোই হতে পারে। এটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো যে কখন জের জবর এবং পেশ হবে। আমরা আপাতত এইটুকু শিখি যে তা বাদ হয়ে গেলে যেহেতু সুকুন যুক্ত অক্ষর প্রথমে আসতেছে, এটাকে উচ্চারণ করা সম্ভব নয় বলে আমরা আলিফ একটা সামনে নিয়ে আসবো। এটা হচ্ছে ইফ আল। আর শেষে আমরা পেশটা বাদ দিয়ে সুকুন দিয়ে দিব, তাহলে এটা আমার এই তাফ আলু থেকে ইফ আল হয়ে গেল। এবং এটা হলো একটা আমর, অর্থাৎ এটা হলো তুমি করো, আর এটা হলো করো তুমি, এটা তো আদেশ। আর ঠিক পরের শব্দটা হচ্ছে ইফ আলু, এখানেও ঠিক তদ্রুপ। তা বাদ হয়ে গেছে, যেহেতু পড়া যায় না এই জন্য আমরা একটা আলিফ নিয়ে আসলাম। আর এখান থেকে এই গুণের উপর যখন আমরা সুকুন দিয়ে দিলাম তখন দেখা যাচ্ছে এখানে পরপর দুইটা সুকুন হয়ে গেল, এবং এরকম শব্দ আসলে আরবি ভাষায় সম্ভব না। এই জন্য নুনটাকে বাদ দিয়ে আমরা একটা আলিফ নিয়ে আসতে হলো, কারণ আলিফ আর ও মিলে আমাদের প্লুরালকে মিন করে। এই জন্যই এখানে ইফ আলু হচ্ছে তুমি করো, আর ইফ আলু হচ্ছে তোমরা করো, অর্থাৎ আদেশ সূচক ইফ আলু। আর যখন নিষেধ হবে বা নাহি, তাহলে এটা হবে লা তাফ আল। ঠিক ওইটার সাথে শুধু শেষে সুকুন হবে, প্রথম তা আছে তা থেকে যাবে। ঠিক যখন প্লুরাল হবে, আন্তুমের সাথে হবে, তখন হবে লাতাফ আলু, এখান থেকে নুন বাদ হয়ে আলিফ যুক্ত হবে। এ হলো আমাদের আমল গঠনের নিয়মটা। এটা আমি কয়েকবার অবশ্যই বলবো, আজকে একদিন করলে যে আপনাদের মুখস্থ হয়ে যাবে এটা না, আমরা বারবার এটা নিয়ে আলোচনা করবো, বলবো, এবং অনেকগুলি ফর্ম আমরা এটা নিয়ে চর্চা করবো। তাহলে আমরা এখানে ফাইলুন, মাফলুন এবং ফালুন বা ফিলুন বা ফুলুন, এই তিনটা কিন্তু একই ফর্মে। আর আরবি ভাষায় কিন্তু আমরা শুধুমাত্র খেয়াল করবো অক্ষরগুলো, এর উপর হারাকা যে যেটাই হতে পারে, এর জন্য শব্দের তেমন কোনো পরিবর্তন হয় না। তার পরবর্তীতে আমরা আসি এই ফাতাহার শব্দ নিয়ে। আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, কেউ খুশি থাকলে একটু মিলাই নেন। ফাতাহার এই কাঠামোতে 29 বার আসছে, এবং এখান নিয়ে আমরা প্রায় এই 19টা বা 21টাতে আমরা প্রায় 90% শিখে যাবো। আমরা যদি ফালার সাথে মিলিয়ে নিই তাহলে ফালা এখানে এলো ফাতাহা, ফাতাহা, ফাতাহু, ফাতাহতা, ফাতাহতুম, ফাতাহতু, ফাতাহনা। এটা হলো মাদি। আর মুদারি হলো ইয়াফতাহু, ইয়াফতাহুনা, তাফতাহু, তাফতাহুনা, আফতাহু, নাফতাহু। আর এটার আমর হচ্ছে ইফতাহ, ইফতাহু, লা তাফতা, লা তাফতাহু। আর বিশেষগুলি হচ্ছে ফাতিহুন, মাফতুহুন, ফাতহুন। আর ফাতহুনটা হচ্ছে ফাআলুন এর রূপ হিসাবে। তারপরে আসলে আমরা চাকারা শব্দটা নিয়ে এভাবে আলোচনা করি। চাকারা, চাকারু, চাকারতা, চাকারতুম, চাকারতু, চাকার না। ইয়াসকুরু, ইয়াসকুরু না, তাসকুরু, তাসকুরু, নাসকুরু, নাসকুরু। আর আমার হচ্ছে উসকুর, উসকুরু, লাতাসকুর, লাতাসকুরু। আর বিশেষগুলো হচ্ছে জাকির, মাসকুরুন, জিক্রুন।
জাকির জিক্রন এই শব্দ দুটি সম্বন্ধে আমাদের আগে থেকে ধারণা আছে, এগুলোকে আমরা বাংলা শব্দের মধ্যে মনে করি, তাই না? জাকির অর্থাৎ যে স্মরণ করে, জিক্রন অর্থ স্মরণ, অর্থাৎ সেই কাজটার নাম। তারপরে আসেন যে আজকে আমরা আরো একটা দেখবো, কাফারা। সে অস্বীকার করেছিল বা করলো, অস্বীকার বা অস্বীকৃত করতে হওয়ার শব্দ হচ্ছে কাফারা। কাফারা কাফারু, কাফারটা কাফার তুম, কাফার তো কাফার না। ইয়াকফুরু ইয়াকফুরু, তাকফুরু তাকফুরু, আকফুরু নাকফুরু। আর এটার আমল হচ্ছে কুফুর, কুফুরু, লা তাকফুর লা তাকফুরু। বিশেষগুলো হচ্ছে কাফির, মাকফুর, কুফরুন বা কুফর। এই কাফির এবং কুফর শব্দ দুটি সম্বন্ধে আমাদের আগে থেকে আশা করি ধারণা আছে, এবং এগুলি প্রায় বাংলা শব্দের মধ্যে ব্যবহার হয়ে আসছে। কাফির অর্থ অস্বীকারী বা অবিশ্বাসকারী বা অকৃতজ্ঞ। কুফর অর্থ যে অস্বীকার করে তাকে বলা হয় কুফর। তারপরে আসেন আজকে যে পাঠ, সূরা নাসর। নাসর শব্দের আহ, এখানে আমরা সেই শব্দগুলো পাবো, যেমন এই নাসরুল শব্দটা আজকের নাসারা সূরাতে ব্যবহার হয়েছে। নাসারার এই রূপগুলো হচ্ছে এরকম: নাসর, নাসরু, নাসরত, 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 নাসর না। ইয়াংসুরু, ইয়াংসুরু না, তাংসুরু, তাংসুরু না, আংসুরু, তাংসুরু, উংসুর, উংসুরু, লাতাংসুর, লাতাংসুরু, নাসির, মাংসুর, নাসরুন। নাসরুন তো রাষ্ট্রের নাম, অর্থাৎ সাহায্য। নাসর তো সাহায্য, যে সাহায্য করে। আর মাংস হচ্ছে যে সাহায্য প্রাপ্ত হয়। তারপরে আসেন আমরা দাখালাকে এইভাবে কনজুগেট করি: দাখালা, দাখালু, দাখালতা, দাখালতু, দাখালতু, দাখাল না। ইয়াদখুলু, ইয়াদখুলু না, ইয়াদখুলু না আমাদের আজকের সূরায় এটা ব্যবহার হয়েছে। তাদখুলু, তাদখুলু না, আদখুলু, নাদখুলু। উদখুল, উদখুলু, লাতাদখুল, লাতাদখুলু। দাখিল, মাদখুল, দুখুল। আমরা প্রথম ক্লাসে কিছুটা ধারণা দিয়েছিলাম যে আমাদের বিশেষ্যকে নির্দিষ্ট করা যায় বিভিন্ন ভাবে। এর মধ্যে আমরা এই ক্লাসে বা এই লেভেলে দুই ভাবে বিশেষ্যকে নির্দিষ্ট করার নিয়মগুলি শিখবো: একটা হচ্ছে আল যুক্ত করে, একটা হচ্ছে অন্য একটা বিশেষের সাথে তাকে সম্পর্কিত করে। তো এখানে দেখেন আমরা আল যুক্ত করে যেটা করতেছি, আল যুগ কিতাবুন, তাহলে হচ্ছে আল কিতাবু। আবার অন্য একটা বিশেষের সাথে যখন যুক্ত করবো, যেমন হামিদুন একটা নাম, কিতাবুন একটা নাম, দুটি বিশেষ্য। এবং হামিদের কিতাব যদি আমরা বোঝাতে চাই তাহলে কি বোঝাইবো? কিতাবু হামিদিন। অর্থাৎ যখনই নির্দিষ্ট হবে তখনই এই দুই জবর দুই পেশ, দুই জের হয়ে যাবে, এক জবর এক পেশ এক জের। আর হামিদুন হয়ে গেছে হামিদিন। আর এটার একটা নাম আছে মুদাফ, মুদাফ ইলাহি। ওই নামে আমরা এখন যাবো না, এটা জাস্ট আমরা সম্পর্ক যখন নির্ণয় করবো তখন প্রথম শব্দটাতে হবে পেশ, এক পেশ, আর শেষ শব্দটাতে হয়ে যাবে দুই জের। বা যদি কখনো অন্য কোনো কিছু থাকে তাহলে হতে পারে এক জের হিসাবে। তাহলে আমরা বিশেষণ নির্দিষ্ট করতে পারি দুই ভাবে: একটা হচ্ছে আল যুক্ত করে, একটা হচ্ছে আরেকটি বিশেষের সাথে সম্পর্কিত করে। এটুকু আমরা পড়ে নিলাম এই জন্য যে আমাদের পরবর্তী যে সূরাটি আছে এতে এগুলো ব্যবহার হয়েছে। এখন আমরা জানি যে এখানে হামিদুন, হামিদিন। তাহলে কিতাবু হামিদিন, আমরা হামিদিন শব্দের অর্থটা কি? দেখেন এখানে হামিদুন, হামিদান, হামিদিন অর্থাৎ আল্লাহু, আল্লাহ, আল্লাহি। মনে আছে প্রথম ক্লাসে আমরা এটা পড়ছিলাম। হামিদুন অর্থ হামিদ, হামিদান অর্থ হামিদকে, হামিদিন অর্থ হামিদের। কিতাবু হামিদিন অর্থাৎ হামিদের কিতাব। হামিদিন, হামিদের, কিতাবু কিতাব। এভাবে আমরা বিশেষ্যকে নির্দিষ্ট করতে পারি। এখন আসেন আমরা আরো দুটো শব্দ দেখে নেই। আল যুগ ফাতহুন, আল ফাতহু। আল যুগ নাসুন, আন নাসু। কিতাবুল যুগ আল্লাহু, কিতাবুল্লাহি। নাসরুল যুগ আল্লাহু, নাসরুল্লাহি। এই নাসরুন থেকে নাসরুল্লাহি, এটা হচ্ছে সম্পর্কিত। অর্থাৎ নাসরুল অর্থ কি আমরা একটু আগে দেখছিলাম? সাহায্য। আল্লাহি অর্থাৎ আল্লাহর, আল্লাহর সাহায্য। নাসরুল্লাহি অর্থাৎ আল্লাহর সাহায্য। এখন আমরা সূরাতে ঢুকে যাই। আজকে সূরা হচ্ছে সূরা নাসর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আসলে এই সূরার শব্দগুলি নিয়ে আমরা একটু আলোচনা করি। ইজা শব্দের অর্থ হচ্ছে যখন, যা অর্থ এসে যায় বা সে আসলো। নাসরুন, নাসরুল ওয়াহিদ। এই যে একটু আগে আমি এর ধরনগুলি আপনাদেরকে ব্যাখ্যা করে একটু দেখানোর চেষ্টা করেছি। নাসরুল অর্থ সাহায্য, আল্লাহ, আল্লাহ হি অর্থ আল্লাহর, অল ফাতহু অর্থাৎ এবং, আর বিজয়টি। যা অর্থ সে আসলো, যা হলো একটি ভার্ব। আর এর মূল অর্থগুলি হবে জিম, ওয়াও এবং হামজা বা আলিফ। যা নাসরুন থেকে হচ্ছে নাসরু। নাসরু হলো কেন? যেহেতু এটা আল্লাহর সাথে যুক্ত হয়েছে এই জন্য নাসরু থেকে নাসরু হয়েছে। ওয়া, আল এবং ফাতহু যুক্ত হয়েছে অল ফাতহু। ওয়া এবং আল, টি এবং ফাতহু তো বিজয়। আর বিজয় যেহেতু পরে করা যায় না, এখানে কি অর্থ করা যাবে না, কিন্তু এটার শব্দ অর্থ অর্থ হতে পারে কি হইতে পারে, কিন্তু এখানে হবে কি
বিজয় মানে বিশাল বিজয় বা বড় বিজয় বা সমস্ত বিজয় এরকম অর্থ হবে। তো ইজা যা নাসরুল্লাহি ওয়াল ফাত, এটার অর্থ দাঁড়াচ্ছে আল্লাহর সাহায্য ও বিজয় যখন এসে যায়। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আমরা প্রথম ক্লাস থেকে কিছু শব্দ পড়ছিলাম যেগুলি যদি আমরা একত্র করি তাহলে এরকম হচ্ছে, যেমন বি, ফি, ইলা, আলা, মিন, লা, লি। বি, ফি, ইলা, আলা, মিন, লা, লি। এই হরফ বা শব্দগুলোকে বা অব্যয়গুলোকে বলা হয় হারফু জার, অর্থাৎ জের দানকারী অব্যয়। অর্থাৎ এই শব্দগুলো পরের শব্দে জের বসবে। যেমন ফি দিনিন, এরপরে দিনুন, আমরা কি জানি তিন শব্দটা হবে দিনুন, কিন্তু ফি যুক্ত হতে এখানে হয়ে যাবে দিনিন, ফি এর পরে হতে। আসুন আমরা এখন এর ব্যাপারটা দেখি। এইখানে ফি আছে, ফি এর পরে দি নি হয়েছে। এখন দি নি কেন হলো, দি নিন কেন হলো না, এটা আমরা পরবর্তী গ্রামারে শিখবো। আজকে শুধু আমরা এটাই শিখি যে ফি হওয়াতে এখানে জের হয়েছে। আর ঠিক ফি হওয়ার কারণে এখানেও জের হয়েছে, এবং আল্লাহির, আল্লাহ তো জের হয়েছে এই একই কারণে। আফওয়াজান, আফওয়াজানটা হচ্ছে ফাওজনের বহুবচন বা প্লুরাল। আসলে আমরা এর অর্থগুলি দেখি। অরয়তা, ও এবং রয়তা হচ্ছে দেখা বা তুমি দেখেছো। আর নাস মানুষ বা মানব জাতীয়, আল যুক্ত হয়ে এটার অর্থ হয়েছে মানব জাতি হবে। ইয়াদ খুলো না, বা সকল মানুষ হবে, মানব জাতি বা সকল মানুষ। ইয়াদ খুলো না, তারা প্রবেশ করেছে বা করবে ফি মধ্যে তিনি, অর্থাৎ দিনে। আল্লাহ, আল্লাহ আল্লাহর ফাওজান অর্থ দলে বা দলে দলে, যেহেতু এটা প্লুরাল। পরে আসেন আমরা রয়তা, এটার মূল বাক্যে রা, হামজা, ইয়া। আর এটারই যখন আমরা র, আ, র, আউ, রওয়াইতা, রওয়াইতুম, রওয়াইতু, রওয়াইনা, এর একটা ফর্ম হচ্ছে রওয়াইতা, অর্থাৎ তুমির সাথে এটা তা যুক্ত হয়ে হচ্ছে রওয়াইতা, অর্থাৎ তুমি দেখলে। রোয়া হবে সে দেখলে, আর রওয়াইতা হবে তুমি দেখলে। ইয়াদ খুলো না, দাখালা থেকে আসছে ইয়াদ খুলো না, দাখালার তো সে প্রবেশ করলো, আর ইয়াদ খুলো না সে প্রবেশ করেছে বা করবে। যেটা আমরা একটু আগে ব্যাখ্যা করে দেখিয়েছি যে কিভাবে দাখালা থেকে ইয়াদ খুলো না বা ইয়াদ খুলো আসছিল। ফাউজানের মূল শব্দ হচ্ছে ফাউজুন, ফাউজুনের পূর্ববচন হচ্ছে আকুয়া জুন। আর যখনই কোনো শব্দের শেষ অক্ষরে দুই জবর হবে তখন এখানে একটা আলিফ নিয়ে আসতে হয়। এটা হলো আমাদের পড়ার নিয়মে এটা আসে যায়। যারা পড়ার নিয়মগুলো শিখছেন তাদের অবশ্যই এটা মনে আছে মনে করি। আচ্ছা, ফাউজন থেকে আসছে আফওয়াজান। ফাউজন হচ্ছে একটি দল, আর আফওয়াজান হচ্ছে অনেক দল বা দলে দলে। তাহলে এটাকে আমরা যদি একত্রে অর্থ করি তাহলে দেখাচ্ছি আর তুমি দেখতে পাও দলে দলে মানুষ আল্লাহর দিনে প্রবেশ করেছে, অর্থাৎ অরওয়াইতা আর নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও এবং রয়তা তুমি দেখতে পাও বা দেখেছো, আর নাসা মানুষজন ইয়াদখুলুনা প্রবেশ করে করবে ফি মধ্যে দিনে দিনে আল্লাহ এই আল্লাহর ফাওজান, অর্থাৎ দলে দলে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ফাসাব্বিহ, ফা এখানকার একটা নতুন অব্যয়। এর অর্থ হতে পারে তখন, এত, সুতরাং, তারপর ইত্যাদি। যে কোনো সব, যে কোনো অর্থ হতে পারে তার অবস্থান অনুযায়ী বাক্যে। ফাসাব্বিহ, সাব্বিহ হচ্ছে একটা ভার্ব। বিহামদি, বি অর্থ, বি হচ্ছে আমাদের একটা অব্যয় বা হার্ফ। একটু আগে যেটা বললাম হার্ফুজার, হামদুনের সাথে বিযুক্ত হইতে হামদি হয়ে গেছে, এবং রব্বিকা, রব এবং কা যুক্ত হচ্ছে রব্বিকা। তারপরে আসছে অস্তার ফিরহু, এখানে ও এবং ইস্তিগফার হচ্ছে ক্ষমা চাও, ও হচ্ছে তার। তখন সাব্বি, তাসবি করো, এটা একটা ভার্ব। আর এটার মূল ভাবটা ছিল সাব্বাহা, সে তাসবি করলো। সাব্বি হচ্ছে এটা একটা আদেশ সূচক, তুমি তাসবি করো। হামদুন থেকে আসছে হামদি, অর্থাৎ বিযুক্ত হতে হামদিন হয়ে গেছে। দি দ্বারা, দি কর্তৃক, সহতে এই ধরনের অর্থ করে আমরা আগে করেছি। ইস্তেগফার, সে ক্ষমা চাইবে। আর ইস্তেগফার, ক্ষমা চাও তুমি, এটা হবে আদেশ সূচক। আচ্ছা, বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, তখন তোমার রবের প্রশংসা সহ তাসবিহ করো এবং তার কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা তাওয়াবা, দেখি, ইন্না নিশ্চয়, তিনি কানা হলেন তাওয়াবা বারবার ক্ষমা
গ্রহণকারী। তাওয়াবন থেকে আসে তাওয়াবা। এই যে একটু আগে বলছিলাম যে যখন দুই পেশের জায়গায় দুই জবর হবে তখন এটা একটা আলিফ যুক্ত হয়ে যাবে। ইন্নাহু কানা তাওয়াব। এই ফর্মটা ছিল আজকের মূল আলোচ্য বিষয়। এগুলিতে হচ্ছে আমাদের দমির বা প্রনাউন, আর এগুলো হচ্ছে ফেল, মাদি, আর এটা হচ্ছে মুদারি। আজকের পাঠ ছিল এই মুদারি। মুদারি পরিচয় পাই আমরা প্রথম অক্ষরগুলো দেখে এবং শেষ অক্ষরে চিহ্ন দেখে। প্রথম অক্ষরে ইয়া তা আলিফ নুন বসবে এবং শেষ অক্ষরে পেশ উনা এগুলা বসবে। আর মাদিতে শুধু শেষ প্রান্তে যে চিহ্ন আছে এগুলি দেখে আমরা মাদি ফর্মটা আমরা চিহ্নিত করতে পারবো। এই বিষয়টা একটু খেয়াল করে আপনারা মুখস্থ করে নেবেন, তাহলে আশা করি যে পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরো অন্যান্য ভার্বের ফর্ম এভাবেই গঠন করব। আর এর সাথে আমরা যুক্ত করেছি আজকে শেষ এবং আমর নাহি। এই যে ইফআল, ইফআলু, লাতাফআল, লাতাফআল, ফাইলুন, মাফলুন, ফেলুন, ফালুন, ফেলুন এবং ফুলুন। এরপর একটা উদাহরণ আমরা ইতিমধ্যে দেখলাম ফাতাহা থেকে। ফাতাহা, ইয়াফতাহু। ফাতাহা অর্থ খোলা অথবা বিজয় হওয়া, আর এখানে ফাতহুন শব্দের অর্থ হবে বিজয় অথবা খোলা। আর আজকের ক্লাসের শব্দগুলো আমরা একটু নজর দেখে নেই। ইজা যখন, যা সে এসেছে, নাসরুন সাহায্য, ফাতহুন বিজয়, রয়তা রওয়া থেকে আসছে সে দেখেছে, নাস মানুষ, দাখালা সে প্রবেশ করেছে, ইয়াত খুলুন কি ভিতরে, মধ্যে এ অন্তস্থ, এরকম অর্থ শব্দে তার গঠন অনুযায়ী বসবে। আফওয়াজান, ফাউজুন থেকে আসছে আফওয়াজান বা আফওয়াজুন। ফাউজুন হচ্ছে সিঙ্গুলার আর আফওয়াজুন হচ্ছে প্লুরাল। ফা শব্দটার অর্থ হচ্ছে এত, সুতরাং তারপর তখন এরকম অর্থ দেয়। ফাসাব্বি, ফা এবং সাব্বি যুক্ত হয়েছে ফাসাব্বি। হামদুন এবং বি যুক্ত হয়েছে বিহামদি। রব এবং কা যুক্ত হয়েছে রব্বিকা। ইস্তেগফার এবং ইস্তাগফিরহু। আর তাওয়াকুল থেকে আসছে তাওয়াবান। তো আমরা আগে দেখেছিলাম দি, ফি, ইলা, আলা, মিন, লা, লি, এগুলো হচ্ছে জাত। তো এটাই হচ্ছে আজকে আমাদের ক্লাসের পর্বের। সবাইকে আল্লাহ সুস্থ রাখুন, সবাইকে আল্লাহ দিনের আহকাম আমল মেনে চলার তৌফিক দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।